Sorry, I don't provide instrumentals here. But let me know if you like song lyrics inspired by the idea of travel adventure. Sorry, I don't provide instrumentals here. But let me know if you like song lyrics inspired by the idea of travel adventures. Yeah. Sorry, I don't provide instrumentals here. But let me know if you'd like song lyrics inspired by the idea of travel adventures. Ooh, I don't provide instrumentals here. But let me know if you'd like song lyrics inspired by the idea of travel adventures. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মঙ্গজনাকি। সো আজকে একটা নতুন দিনের শুরু, আর এখন বাজে ঘড়িতে 6:30। আর আমরা এখন আছি মা ব্রিজে, আর ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। আর আমরা আজকে যাব হচ্ছে শান্তিনিকেতনের একটা ভাইরাল রিসর্টে, যেটা হচ্ছে আনন্দ রিসর্ট। আর এই রিসর্টটা শুনেছি অনেকটা অন্য ধরনের, ইউরোপিয়ান স্টাইলের, যেটাকে অনেক সময় গ্রিসের স্যান্টোরিনির সাথেও কম্পেয়ার করা হয়। তো এই রিসর্টটার ফুল রিভিউ তোমাদেরকে আজকে এই এপিসোডটাতে দেবো। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো আজকের ব্লগে তোমরা আমার সাথে দেখতে পারবে আমার হাজবেন্ড সোমরূপকে, অ্যান্ড তার পাশে রয়েছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আর ইউ সিঙ্গেল অর মিঙ্গেল? Right now I don't know. আর সামনে বসে আছে মিস্টার মহাকাশ মজুমদার, যে দেখাতে চায় না নিজের ফেস, আর পিছনে বসে আছে দ্য ফেমাস দেওর। চলো শুরু করা যাক আজকের এই সুন্দর জায়গাটা। Sorry, I don't provide instrumentals here. But let me know if you like. পালারে দিমু গলার মালারে মালারে। ওকে, সো আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি টয়লেট করার জন্য, পেট্রোল নেওয়ার জন্য। মানে এখান থেকে বর্ধমান কিছুটা দূরে আছি আমরা। বর্ধমান থেকেই মেন ব্রেকফাস্টটা করবো। হ্যাঁ, তো আমরা বর্ধমান থেকে মেন ব্রেকফাস্টটা করবো। তো এটা হচ্ছে মেন রোডটা, এই যে আমাদের গাড়ি। আর তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজাদ হিন্দ ধাবাতে। ফ্রান্স, চলো ভেতরে যাওয়া যাক। কোথায় বসবো আমরা? ওখানে অলরেডি লোকজন বসে আছে, আমরা এখানে বসতে পারি। ইয়েস, এই মাসালা ধোসা চলে এসেছে আমাদের। মাসালা ধোসাগুলো কত করে নিচ্ছে? এই কত করে নিচ্ছে? কত করে নিচ্ছে মাসালা ধোসা? कौन है ये लोग? कहाँ से आते हैं? ওকে, তো আমরা এখন এনেছি, আমি অর্ডার করেছি ডিম পাউরুটি ব্রেকফাস্টে, অনিরুদ্ধ অর্ডার করেছে ধোসা, আর এরা সব অর্ডার করেছে। তুই অর্ডার করেছিস কি? তুইও ধোসা? চিজ ধোসা। আর তুই? স্যান্ডউইচ।
ওকে, আর ধোসাগুলো বেশ বড় বড় সাইজের, এগুলো হচ্ছে 120 করে। আর স্যান্ডউইচটা কত পড়েছে? তো মোটামুটি হ্যাঁ, মোটামুটি কস্ট পড়দি। বলো ধোসাটা কেমন খেতে বলো, একটু খেয়ে দেখো। হ্যাঁ দিল কেমন খেতে? স্যান্ডউইচটা কেমন খেতে? কালকে রাত্রিবেলা আমাদের ঘুম হয়নি, ভোর 5টার সময় বেরোনোর চক করে, সেজন্য আমরা একদম করে সিটটাকে আমরা স্ট্যান্ডিং করে নিয়েছি। আপনি কি করছিলেন? এই যে পিছনে অনিরুদ্ধ বাবা আমাদের খুব কষ্ট করছে। গুড নাইট। আরে ওদিকে, আরে পেছনে ক্যামেরাটা দিয়ে করতে কি হয়েছে? 2000 years later. এই বাবা লোকজন এখন থেকে শুরু করে দিয়েছে। হ্যালো, তো আমরা এখন পৌঁছে গেছি আনন্দ রিসোর্টে। এই যে আবে ভাই এদিকে বার করতে হবে। ছেলেটা এসে থেকে ছবি 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 করে যাচ্ছে, আর কোনো কাজ নেই, ছবি তুলতেই এসছে। চুজ কে করেছে সেটা আগে দেখো, হু টুক দ্য ইনিশিয়েটিভ সেটা আগে দেখো। ঠিক আছে, চাপ নেই। কেমন লাগছে সবাই? খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর জায়গা, ভাইব্রেন্ট কালার, ভাইব্রেন্ট ব্লু আর হোয়াইট, মানে অল লাইক সেন্টোরিনি ভাইব। So finally, all set to start the room tour of Ananda Resort Shantiniketan. আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার ছিল 209। এই আনন্দ রিসর্টটার পুরো কালার থিম ছিল ব্লু অ্যান্ড হোয়াইট, যেটা এই রিসর্টটাকে আরও বেশি অ্যাস্থেটিক করে তুলেছে।
তো ঢুকেই দেখতে পাচ্ছি এরকম লাগেজ রাখার জন্য কিছুটা এরিয়া রাখা আছে, আর তারপরে একটা ছোট মিনি ফ্রিজ ছিল। রুমের প্রত্যেকটা কর্নারকে ওরা খুব ভালোভাবে সাজিয়ে তুলেছে, যার জন্য স্টেটা এতটা মেমোরেবল রয়েছে আমাদের। রুমের ভেতরে কিন্তু বিভিন্ন ল্যাম্প শেড দেওয়া ছিল, যেটা রুমটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আর তাছাড়া এই বেডটা তো সুপার কমফোর্টেবল ছিল। ফুল লেন্থ মিররও দিয়েছে যাতে সাজতে কোনো অসুবিধা না হয়। আর এর সাথে ছিল স্যামসাংয়ের একটা বেশ সুন্দর বড় টিভি, তার সাথে এরকম ড্রয়ার ছিল যার ভেতরে সেট টপ বক্স রাখা ছিল। এছাড়া ইলেকট্রিক কেটেল, টি, কফি, মিল্ক, সুগার এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এক্সট্রা পয়েন্ট হলো এই ওয়াল পেন্টিংটা এত সুন্দর লাগছিল, আর এই পর্দাটা সরালে একটা খুব সুন্দর ইনফাইনাইট ভিউ পাচ্ছিলাম। সানসেটটা কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। এদের বাথরুমটাও কিন্তু একটু ইউনিক টাইপের, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে বেসিন এরিয়া, যেখানে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, মানে টুথপেস্ট, টুথব্রাশ সমস্ত কিছু। আর কমোডটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার ছিল। লেফট হ্যান্ড সাইডে ছিল শাওয়ার এরিয়া। রুম ট্যুর তো দিয়ে দিলাম, এবার চলো দক্ষিণাতে আসা যাক। তো আমরা গিয়েছিলাম টোটাল 5 জন। একটা রুমে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড, আর একটা রুমে ছিল ওরা 3 জন। ডাবল অকুপেন্সি রুমটার ট্যারিফ ছিল 3300 ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। একটা ট্রিপল অকুপেন্সি রুমের ট্যারিফ ছিল 3800 ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। আর এক্সট্রা পার্সনের জন্য যদি কট লাগে তাহলে আরও 500 এক্সট্রা লাগবে। বেডগুলো যেহেতু কিং সাইজ ছিল আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের রুমটা ছিল করিডোরের লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে ছিল একটা ব্যালকনি। এই ব্যালকনিটা খুললেই সুইমিং পুলটা দেখা যাবে আর পুরো হোটেলটার একটা সুন্দর ভিউ। এই লুকটা কিন্তু সত্যি একটা স্যান্টোরিনি ভাইব দিচ্ছে বটে। দুপুরবেলা আমরা অর্ডার করেছি ভেজ পোলাও আর মাটন কষা। মাটন কষাতে দেখছি বেশ বড় বড়ই 1 2 3 4 5 5টা পিস দিয়েছে, আর টেস্টও কিন্তু মারাত্মক রকমের। দুপুরবেলা খাওয়া সেরে ভাবলাম একটু ঘুমিয়ে নেই, সারা রাত যেহেতু ভালো করে ঘুমায়নি। বাট ঘুমাতে যেই যাবো বাইরে হাওয়ার একটা শোষো শব্দ শুনেই বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারের এই অবস্থা। বিকেলের দিকে আমাদের এখানকার ওয়েদারটা জাস্ট এরকম হয়ে গেছে, পিছনে ঝড় উঠে গেছে। আমরা ভেবেছিলাম সবাই মিলে হাটে যাবো, বাট ওয়েদার খুব একটা ভালো নেই, সেজন্য ভাবছি কালকে যাবো, আজকে না গিয়ে। বুঝতেই পারছো কতটা হাওয়া, আলাদাই হয়েছে ওয়েদারটা। খুব এই সুইমিং পুলের জলটা দেখো, তাহলেই বুঝবে। আমরা এখন পুলে যাচ্ছি বিকেলবেলা এই 5টা নাগাদ। এটা হচ্ছে পুলে যাওয়ার গেট, যেটা ফার্স্ট ফ্লোর দিয়ে। ওয়েদারটা খালি দেখো, ও মাই গড, অসম, দারুণ ওয়েদার। আশা করতে পারিনি যে শান্তিনিকেতনে এই অক্ষয় তৃতীয়ার পরের দিন এতটা সুন্দর একটা ওয়েদার পাবো। নর্মালি এই সময়টা খুব হার্শ ওয়েদার হয়, বাট লুক অ্যাট দিস, ও মাই গড, দারুণ লাগছে। ওইটা আমাদের রুম, মানে এই যে দুটো দেখা যাচ্ছে এই দুটো প্যারালালি রুমগুলো আমাদের। কিরে কেমন লাগছে? খুব আলাদা জায়গা। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে পুল থেকে ভিউ, দারুণ দারুণ। বড় মাঝে জল। লাগছে পুট ডোন নিচে নেমে যাবে তখন আরাম লাগবে। লেটস ডু ইট।
চলো চল 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 চল। তো এটা হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড, আর এই ভেতরে আমাদের গেমস রুম আছে যেটা দেখাচ্ছি, ওয়েট। এখানে বিলিয়ার্ড সেট করা আছে, স্টিক আছে, ভেতরে টিচার আছে, গেমস রুম আছে বেসিক্যালি, যেটা আমরা এক্ষুনি খেলছিলাম। তো ডে 2 আজকে এখানে রিসর্টটা খুবই ভালো, কালকে ডিনার সমস্ত ভালো ছিল। তো এখন তোমাদেরকে আনন্দ রিসর্টের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো একটু সানলাইট আছে এখন, তো ছাতাটা নিয়েই করছি, আদারওয়াইজ সানলাইট ছাড়া কিন্তু এখানে ছবি দারুণ আসবে। তো এখানে কয়েকটা শর্টস অলরেডি নিয়েছি আমরা। তো সামনেটা একবার দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে এন্ট্রান্সটা, ওখান দিয়ে এন্ট্রান্স আছে, পার্কিং আছে এদিকে, আর এদিকেও পার্কিং রয়েছে, ইলেকট্রিক চার্জ পয়েন্টও রয়েছে। তো এবার আমরা ঢুকলাম হচ্ছে যে জায়গাটাতে, যেখান দিয়ে রিসেপশনে যাওয়া যায়। তো এদিক দিয়ে গেলে বেসিক্যালি রিসেপশনের এন্ট্রি। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। আর ঢোকার সাথে সাথেই তাকে দেখিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে সাজিয়েছে, মানে পুরোটা একটা সানটরিনি ভাইব অন। আর দিস করিডোর ইজ ওয়াও। এই করিডোরটা একবার দেখো, একটা ইনফাইন আসবে এখান দিয়ে, দারুণ লাগবে, জাস্ট খুব সুন্দর লাগবে। তো এখানটাও খুব ফটোজেনিক, বেসিক্যালি এখানে মানে ইনস্টাগ্রামের জায়গাটা এতটা না, মানে রিসেপশন থেকে বেরিয়ে আমরা এখন ফটোগ্রাফি যাই। আমাদের গেমস রুম, এখানে বিলিয়ার্ডের একটা সুন্দর বড় বোর্ড রাখা আছে, যথেষ্ট ভালো একটা। আর এখানে তোমার রাখার জায়গা আছে। আর এটা হচ্ছে কমিউনিটি হল, সরি মানে এটা হচ্ছে গেমস রুম। খাওয়ার জন্য ভালো ব্যবস্থা পেয়ে যাবে। ইভেন আমরাও সকালবেলা ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ কাটিয়েছি। এবার এই জায়গাটা হচ্ছে তোমার যদি কোনো ইভেন্ট থাকে তাহলে এখানে হয় বেসিক্যালি। আর শুরু করে গেলে যেখানে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়েছিল, তো ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়াটা দেখে দেবো। রাইট হ্যান্ড সাইডে আই থিঙ্ক কোনো ইভেন্ট হলে যদি তোমাদের অ্যারেঞ্জ করতে হয় তাহলে এইখানটাতে করা হবে। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর, মানে এই জায়গা এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। সকালবেলা আমরা এখানেই ব্রেকফাস্ট খেয়েছিলাম। ওখানে কাউন্টার আছে, তোমাদের যদি এসে লাগবে তাহলে ওটা থেকে তোমরা নিতে পারো। পুরো ডাইনিং এরিয়া তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে পুলে যাওয়ার রাস্তা, ওখান দিয়ে আমরা বেরোলাম লিফটে করে। দেন এই জায়গাটা দিয়ে যাবো সুইমিং পুলে। ছাতাটা নিয়ে আসি। পুলটা কিন্তু যথেষ্ট বড় আর ভেরি মাচ ওয়েল মেনটেন্ড। একটু আগেই পুরো পুলটাকে ক্লিন করেছে এখন। কালকে এত ঝড় হয়েছিল, সব পাতা ফাতা পড়ে গেছিলো, বাট স্টিল পুরো ক্লিন করে দিয়েছে। এখন আমরা নামবো এবার পুলে। হ্যালো, তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। বিকেলবেলা ফাইনালি রোদটা একটু পড়েছে, তো আমরা এখান থেকে টোটো করে যাবো সোনাঝুরি হাটে। দারুণ লাগবে কিন্তু রাস্তাটা। কোথায়
কোথায় যাচ্ছ আমরা এখন সোনাঝুরি হাটে যাচ্ছি। এই তো ব্লগ করতে শিখে গেছে। ইয়েস, তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে অটোতে করে, একটু লেট হয়ে গেছে, তো দেখা যাক ওখানে গিয়ে কি পাই। চলো। মানে 20 মিনিট থেকে আধ ঘন্টা তো লাগবেই আনন্দ রিসোর্ট থেকে সোনাঝুরি হাটে আসতে। আর আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য হাটে এসে দেখি প্রায় সমস্ত কিছুই উঠে যাচ্ছে, আর তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো। তাই বেশ বাউল গান শুনছিলাম, আর যেই দোকানগুলো খোলা ছিল সেখান থেকে কিছু কিছু করে জিনিস কিনে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে রাত 9টা, আর আমরা এখানে নেমেছি পুলে। একবার বাইরেটা দেখো তোমরা, তো জাস্ট শান্তি একটা। আর এখানে আমরা বসে আছি, এই যে সাইডটাতে আমাদের কিন্তু হেভি লাগছিল। করছে দেখ কি রে, হাই কেমন লাগছে অনিরুদ্ধ? এখান দিয়ে আমরা এরকমভাবে চাঁদটা দেখতে পাচ্ছি, আর এই পুরো একটা সুন্দর, মানে এখানটাতে আমরা বসে মানে এই একটা ইনফাইনাইট ভিউ নিচ্ছি, যেটা দারুণ লাগছে। Drive with Morgan. You drive with Morgan? Spotify Premium. Tune in to discover and Yeah,
ডোবাবি আমাকে। না না না, নর্মাল, বি নর্মাল। হাতে লেখা, হাতে লেখা। তো এখন আমরা এসেছি আমলি রেস্টুরেন্টে। তো আমাদের কাছে চিজ কেক এসছে, এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক, আর এটা হচ্ছে কেমন লাগছে গাইস, প্লিজ রিভিউ। বাট দামটা একটু বেশি, রাইট? বাট ইট ওয়ার্থ এভরি পেনি। ইয়েস ইয়েস। আচ্ছা, চিজ কেকটা এবার আমরা টেস্ট করবো। রিভিউ দারুণ খেতে। করেছি অলরেডি। আমি টেস্ট করবো। আমি তোর থেকে পৌঁছে দেবো। দেখুন Oh my god. Super delicious. Super delicious. আমি চাই ওই এই জীবনে তো এক্ষুনি চলে আসবো মজার মধ্যে। সুগারটা অত কন্টেন্টে নেই, খুব ভালো কথা। Worth it. এটা কি এসছে আমাদের? বেকন র্যাপ। সব ফটোগ্রাফার। কেমন কেমন লাগছে তো? ওকে গাইস, তো আজকে আমরা গেছিলাম সোনাঝুরি হাটে শান্তিনিকেতনের। তো ওই হাটটা থেকে আমরা এই এত কিছু শপিং করেছি। বেসিক্যালি আমি একটুখানি শাড়ি প্রেমী, তো অনেক কটা শাড়ি কিনে নিয়েছি। তো আজকের এখনকার ব্লগটা হচ্ছে শান্তিনিকেতন দি শপিং সাগা। তো আমরা কি কি কিনেছি সেটা হচ্ছে মেন কোয়েশ্চেন্স, রাইট? তো ফার্স্ট আমি দেখাবো শাড়ি, কি কি শাড়ি কিনেছি আর কি কি দামে কিনেছি সেটাও। তো এই শাড়িটা ফার্স্ট আমি কিনেছিলাম, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা শান্তিনিকেতন ভাইব অন আছে পুরো, তো ওখানে বেশ লেখালেখি আছে, প্লাস সুন্দর। তুই অর্ডার দিয়ে দিচ্ছিস? আস্তে 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 আমরা কথা বলছি। প্লিজ, এখানে ব্লগ হচ্ছে, চুপ আরেকবার প্লিজ। ওই শাড়িটাতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতা লেখা আছে, প্লাস এখানে সুন্দর একতারার ছবি আঁকা, প্লাস পিঙ্ক কালার। তো অবভিয়াসলি এটা আমার পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমরা পেয়েছি, গেস করো, 1 2 3 রিভিলিং দ্য প্রাইস। এটা পেয়েছি আমরা 500 টাকায়। আর আমরা যখন শাড়িগুলো কিনেছি তখন বেসিক্যালি যে মাসিটা আমাদেরকে এত কিছু কিনে মানে দিয়েছে, দ্য শপকিপার, তো উনি ওখান থেকে সমস্ত কিছু গুটিয়ে চলে গেছেন। তো দোকান বন্ধের সময় আই থিঙ্ক ওরা অনেক বেশি বার্গেন করতে রাজি থাকে, আর প্লাস আমরা একা ছিলাম, তো শি ওয়াজ এন্টারটেইনিং আস। শাড়ি হচ্ছে এটা, এটাও তো অনিরুদ্ধ কিনেছে। আচ্ছা, এটা হচ্ছে অনিরুদ্ধ কিনেছে, অনিরুদ্ধ মায়ের জন্য এই শাড়িটা। বেগমপুরি বলে এটাকে। কালার কম্বিনেশনটা ইজ টু গুড। এটা হচ্ছে অ্যাশ আর রেড এর মধ্যে। অনিরুদ্ধ এটা কত নিয়েছো? 400। ইয়েস, আমরা এই শাড়িটা পেয়েছি মাত্র 400 রুপিস। আর বেগমপুরি ভাই কলকাতাতে আরামসে 750 700 তো নিয়েই নেয়, বাট দিস ইজ ভেরি প্রিটি মাচ চিপ। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা আমি বেসিক্যালি নিয়েছিলাম দশমীতে বা কালী পুজোর সময়, কারণ পুজো পুজো ভাইব আছে পুরো সুন্দর। এটা কত নিয়েছিল অন্য তো ভুলে গেছি। এটা তো বোধহয় 600 না? আচ্ছা, এই শাড়িটা একটু সিল্ক টাইপের আছে, হালকা মানে একটু খাদি সিল্ক টাইপের।
তো এই শাড়িটা আমরা পেয়েছিলাম মোস্ট প্রবলি 600 টাকায়। 600 টাকার বেশি তো নয়, 600 টাকার কমই হবে, 600 টাকাই হবে। যত কমই হবে। তো এই শাড়িটা দেখেই আমরা ওই দোকানটাতে ঢুকেছিলাম। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ওকে 3 নম্বর শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে ফোর্থ শাড়ি হচ্ছে এইটা বাটিক প্রিন্টের উপর। এটা খুব ফেমাস, এটা বেসিক্যালি শান্তিনিকেতন থেকে এই শাড়িটা বিলং করে আই বিলিভ। আর কাপড়টা ইজ টু গুড, মানে গায়ে ফেললেই আরাম লাগছিল ভীষণ। এটা গ্রিন কালারের উপর, এটা গ্রিন না বেসিক্যালি এটা একটু কালচে গ্রিন টাইপের কালারটা, খুব ভালো। শাড়িটা এরকমই কাজ করা পুরোটাতে। দিস ইজ দ্য আঁচল। এটা একটু দামটা বেশি নিয়েছে, সবাই বলছে এটা 700-750 টাকা নিয়েছে আমার কাছ থেকে। 800 টাকা নিচে দিচ্ছিল না। হ্যাঁ এটা দেখতে ভালো আর শাড়ির কোয়ালিটিটা অনেক বেটার, মানে এটা ধুলে আই থিঙ্ক কিছু হবে না। ঠিক আছে, তো এটা গেল আমাদের ফোর্থ শাড়ি। নেক্সট শাড়ি হচ্ছে আমাদের ফোর্থ শাড়ি। এটা একটু ডুয়াল টোনের মধ্যে, সরি ডুয়াল কালারের মধ্যে আছে। এটা হচ্ছে কি যেন বলে কাজটাকে, মধুবনী কাজ বলে না? মধুবনী। ইয়েস, তো বেশ একটা মানে ডার্ক পিঙ্ক কালার, মানে হট পিঙ্ক কালারের সাথে একটা গ্রিন কালার। ইয়েস গ্রিন কালার। এটা বেসিক্যালি বলে হচ্ছে মোহনবাগান। প্যারেট গ্রিন। নো, দিস ইজ নট আ মোহনবাগান, এটা প্যারেট গ্রিনের সাথে হট পিঙ্কের একটা কম্বিনেশন মধুবনী কাজের উপর, যেটা গায়ে ফেললে জাস্ট অসাধারণ লাগছে। তো এইটার দাম কত নিয়েছে আমি লিটারালি ভুলে গেছি, কত নিয়েছিল এটা? 300 টাকা। বাট এটার দাম 400 টাকা। ও যা বলবি সেটাই হ্যাঁ বলবে, তাই না? 400 300 থেকে 400 বলেছি। 400 এই শাড়িটা 400 টাকা নিয়েছিল। তো আমাদের ওই বেসিক্যালি শাড়ির দোকানটাতে টোটাল বিলের উপর আমরা বিশাল বার্গেন করেছিলাম। ওই শাড়ির দোকানটাতে আমাদের টোটাল বিল হয়েছিল 3200 এক্সক্লুডিং দিস। এই শাড়িটা আমরা টোটালি একটা অন্য দোকান থেকে কিনেছি, যেটা থেকে 750 টাকা নিয়েছে। তো আমরা কটা শাড়ি দেখিয়ে দিয়েছি, 1 2 3 4 5টা শাড়ি দেখিয়ে দিয়েছি। ওকে, নেক্সট শাড়ি হচ্ছে এটা। এই শাড়িটাও বেশ ভালো লেগেছে, ঢাকাইয়ের ওপর রেড অ্যান্ড ব্ল্যাক। এটা বেসিক্যালি আমার জন্য নিয়ে, এটা মায়ের জন্য নিয়েছি। এরপরে আরেকটা শাড়ি, গেস এই শাড়িটার প্রাইস কত হতে পারে? এটা হচ্ছে মাত্র 250। এটা আমার এত ভালো লেগেছে এই কালারটা, সেজন্য আমি নিয়ে নিয়েছি 250। এটা একবার ধুলেও কোনো চাপ নেই, বলেছে। নেক্সট কি আছে? ও নেক্সট আছে একটা পাঞ্জাবিটা পড়েছে 320 টাকা। 320 টাকা পাঞ্জাবি। উই হ্যাভ অ্যানাদার পাঞ্জাবি, এটা হচ্ছে সমুখ নিয়েছে। আর এই পাঞ্জাবিটা নিয়েছে আমার নতুন ভিউয়ার, সরি নতুন বন্ধু Yes. দেওয়ার, অনিরুদ্ধ পাঞ্জাবিটা খুব সুন্দর। এটাও নিয়েছে 300 টাকা। Yes, 300 টাকা। এটাও 300 টাকা নিয়েছে, বাট ইয়েট টু এলিগেন্ট অ্যান্ড গর্জিয়াস, রাইট? Back করবে। সব প্যাক করে দেবো, তুমি চাপ নিও না এখন খালি। ও ইয়েস, সব থেকে দামি শাড়ি। এটা একটুখানি গর্জিয়াস টাইপের শাড়িটা, পুরোটাতে সেম এক কালারের উপর, পাটটা রেড আর এটা হচ্ছে একটু গোল্ডেন মিক্স আছে, গ্রিন আর গোল্ডেন মিক্স। 800 টাকা নিয়েছে শাড়িটা। এরপরে নেক্সট শাড়ি হচ্ছে এটা, একটু পিঙ্ক বেশি কিনে ফেলেছি। এটা হচ্ছে ইয়েলো আর পিঙ্কের মধ্যে মিক্সড আছে। এটা ভালো, লেখালেখি আছে এটা বেসিক্যালি। ওকে, শাড়ির কালেকশন শেষ। এবার আমাদের কাছে হচ্ছে ব্যাগের কালেকশন। হেম্পের আমরা চেস্ট ব্যাগ নিয়েছি, এটা পড়েছে আমাদের 180 টাকা করে। এই ব্যাগটা আছে, এই ব্যাগটা নিয়েছে 150 টাকা, এরকম ব্যাগ কিনেছি আমরা। আর এই ব্যাগটা আমরা কিনেছি, এই ব্যাগটা পড়েছে মাত্র 100 টাকা। গামছা কিনেছি আমরা 60 টাকা দিয়ে, খুব সুন্দর সফট গামছা পেয়েছি, সেটাও কিনে নিয়েছি। সুন্দর ছিল গামছাটা, কি সুন্দর দেখো। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, জুয়েলারি। ফাইলটাকে আটকে গেছে, এই চোকারটা 380 টাকা বলেছিল, শেষ পর্যন্ত আমি 250 টাকায় নিয়েছি। ভালো লাগছে বেশ। আচ্ছা, পায়েল নিয়েছি আমি, মানে যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কলেট, একটা করে পরে। তো এটা একটা 100 টাকা করে পড়েছে পুরো। জুম করো, জুম। 100 টাকা। আর একটা
লাগছে। তো this was all about my shopping saga of Shantiniketan vlog. Thank you for watching. তো আমরা এখন চলে এসেছি কারিমসে, আনন্দ রিসোর্ট থেকে বেরিয়ে গেছি, কারিমসে চলে এসেছি এখন আমরা আমাদের লাঞ্চ করতে। অনেক কিছু অর্ডার করেছি, গোয়িং ফরওয়ার্ড উইল সি। এটা কোথায়, বর্ধমানে তো? Yes. এখনই খেয়ে নিচ্ছি বলতে গেলে আর দুটো নিয়েছে। শান্তিনিকেতন থেকে ফেরার সময় বর্ধমানে আমরা আমাদের ডিনারটা সেরে বাড়ি ফিরেছিলাম, আর এখানেই আমাদের শান্তিনিকেতন ব্লগটা শেষ করছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ। তব তক কে লিয়ে টেক কেয়ার, বাই বাই।